আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন। এখন আমি এসেছি, এখন শীতকালের রাত, গভীর রাত। হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য রেখে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, কোরআনের ভিতরে যে কাহিনী, যে ঘটনা, যে গল্প, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মারফতে জানিয়েছেন, এর থেকে উত্তম কোন কথা, এর থেকে উত্তম কোন গল্প পৃথিবীর জমিনে আর হতে পারে না, তাই না? তার মানে একটা মানুষের জ্ঞানী হতে গেলে শুধু যদি একটা মাত্র কিতাব যদি সেই ব্যক্তি যদি অধ্যয়ন করে, একটি কিতাব, তার নাম আল কোরআন, তাহলে তাকে আর জ্ঞানী হতে গেলে পৃথিবীর অন্য কোনো কিতাব পড়া লাগবে না। কোরআনটাই যদি শুধু সে তেলাওয়াত করে আর কোরআনের অধ্যয়ন যদি সে করে, তাহলে একটা মানুষের জীবনের পরিপূর্ণতা, তার সাকসেসফুল সবকিছু এর ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা নিজে বলছেন, হুদাল লিন-নাস। এটা মানুষের একটা সঠিক পথ দেখাবার মতো একটি কিতাব, মানুষের হেদায়েতের জন্য যেটাকে অবতীর্ণ করা হয়েছে। সারা পৃথিবীতে আমরা দুনিয়াবি লেখকদের বইপত্র পড়ে সঠিক পথে চলার চিন্তা ভাবনা করি বা সঠিক পথে চলার চেষ্টা করি, কিন্তু তারপরেও সঠিক পথ খুঁজে পাই না। দুনিয়াতে অনেক ডিগ্রি পাওয়া যায়। আপনি এমএ পাস করলেন, বিএ পাস করলেন, আপনি লন্ডনে চলে গেলেন, আপনি এমবিবিএস করলেন, আপনি ডক্টরেট করলেন, আপনি মাস্টার্স করলেন, সবকিছু করলেন, কিন্তু সঠিক রাস্তা পাবেন না। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন, এই বর্তমান সারা ভারতবর্ষের সাংসারিক অশান্তি এবং সারা ভারতবর্ষে অর্থ এক শ্রেণীর মানুষের কাছে চলে যাবার কারণ, সারা ভারতবর্ষে ইয়াং জেনারেশনকে অধঃপতনের তলদেশে নিয়ে যাবার মূল কারণ যে পাপ, তার নাম হচ্ছে জুয়ো। জুয়ো বোঝেন? জুয়ো আমাদের পশ্চিম বাংলার বাংলা সিনেমার জগতে একজন মারাত্মক খুব বড় একজন অ্যাক্টর, যাকে নায়ক বলা হয়, তার নাম হচ্ছে প্রসেনজিৎ। নাম জানেন? মোবাইলে দেখবেন একটা উচ্চ শিক্ষিত, মানে উত্তম কুমার মারা যাবার পরে বাংলা চলচ্চিত্রটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এই ছেলেটা এসে হাল ধরেছে, প্রসেনজিৎ, বাড়ি কলকাতাতে সম্ভবত। ওনার মতো একজন উচ্চ শিক্ষিত লোক, কি র্যামি সাইকেল না কি বলে, রামি সার্কেল না কি বলে, এই জুয়ো খেলার অ্যাডভার্টাইজ দিচ্ছে একজন উচ্চ শিক্ষিত সিনেমার নায়ক, শুধুমাত্র টাকার কারণে। মানে বলছে, তোমরা জুয়োটা খেলো, কোটি 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 টাকার মালিক হয়ে যাবে। আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী ছিলেন আমাদের ভিতরেই, তার নাম এপিজে আব্দুল কালাম। সকলেই নাম জানেন। প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি পৃথিবীতে নেই,
কিন্তু গোলাম আহমদ মুর্তজা সাহেব সারা পশ্চিম বাংলার একজন বক্তা সম্রাট ছিলেন। উনি বইয়ের ভিতরে লিখছেন যে এই লোকটা জীবনে একবারও কোরআন মাজিদ পড়ার টাইম পেত না, সকাল হলে গীতা পাঠ করতেন, অথচ বৈজ্ঞানিক ছিলেন তিনি। লোকটা শিক্ষিত কিন্তু সঠিক রাস্তা পায়নি। আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষের আপনার মুম্বাইয়ের ফিল্মের যিনি সিনেমা করেন শাহরুখ খান, সকলেই জানেন উনি নিজে একজন মুসলিম, ওনার স্ত্রী হিন্দু, আর ওনার ছেলের নাম রেখে দিয়েছে খ্রিস্টানদের নাম। তা সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনি মুসলিম, আপনার স্ত্রী হিন্দু, আর বেটার নাম বলছে ও খ্রিস্টান। তার মানে আমরা গণতান্ত্রিক আমাদের পরিবারটা, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব আমাদের পরিবারের ভিতরে থাকবে। শিক্ষিত ছেলে, সিনেমায় দেখবেন ইংলিশে কথা বলে মাঝে সাঝে, কিন্তু সঠিক রাস্তা খুঁজে পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিন্নাস, পবিত্র আল কোরআন এমন একটি কিতাব, মানুষ যদি এর ছত্র ছায়াতে যদি চলে আসে, মানুষ যদি এর সংস্পর্শে যদি আসে, অবশ্যই সেই ব্যক্তি সঠিক রাস্তা পাবে ইনশাআল্লাহ। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন যে সারা পৃথিবীর ভয়ঙ্কর মানুষদের ইতিহাসে একজন ভয়ঙ্কর ব্যক্তির নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে, এই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত চলে না। এত ভয়ঙ্কর ওমর। উন্মুক্ত তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কাটতে বার হয়েছিলেন, কিন্তু কোরআনের ছত্র ছায়াতে এসে সেই বারুদের মতো গরম ওমর মোমের মতো গলে গেল। এটা আপনারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। কোরআনের ভিতর আমি যে ঘটনা, কিসসা, কাহিনী, যা জ্ঞানের কথা বলে দিয়েছি, এটা একটা মানুষের জন্য কল্যাণকর, এটা একটা মানুষের জন্য ক্ষতি কখনোই নয়। আমরা যত রকমের শান্তি পৃথিবীতে পেতে চাই, সমস্ত বরকত এবং শান্তি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই পাওয়া সম্ভব। কোরআন তেলাওয়াত করেন তো সবাই নাকি? করেন? করে না। বর্তমান মুসলিমদের কি অবস্থা, এটা আমি গল্পর আকারে অনেক জায়গায় বলি। আজ থেকে 5-7 বছর আগের একটা ঘটনা। ওই দীঘাতে গেছিলাম প্রোগ্রাম করতে, ওর পাশেই একটা সাইটে। তা আমাকে যে বাড়িতে বসতে দেওয়া হলো, সেই বাড়িতে বসে আছি, একটা বাচ্চা ছেলে আছে। তা সেই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? বলছে আমার নাম সাইফুল। আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। তোমার আব্বুর নাম? বলছে আমার আব্বুর নাম অমুক। তা আমি ওকে জিজ্ঞাসা করছি, তুমি বিশ্ব কবির নাম জানো? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছ। তার জন্ম কোথায়? কলকাতা ফুটি সাঁকোতে। তুমি জানো বিদ্রোহী কবি কাকে বলে? কাজী নজরুল ইসলাম। বাহ, তুমি তো ভালো জানো। শেষ বেলাতে বলছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ব্যাপারে কিছু জানো? তখন ছেলেটা বলছে, হুজুর চেনা চেনা লাগছে। আমাদের এই উত্তর পাড়ায় আগে বাড়ি ছিল, মনে হয় ওইদিকে উঠে গেছে লোকটা। আমার আব্বা ভালো বলতে পারবে। তার মানে ও ভাবছে যে মোহাম্মদ একজন সাধারণ লোক, আমাদের গ্রামেরই বাসিন্দা। আমার আব্বা ভালো বলতে পারবে, আমি বাচ্চা ছেলে বলতে পারবো না। এই হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা। কি বললাম কিছু বুঝতে পারছেন? মানে আমরা পৃথিবীর সব নেটওয়ার্কিং সিস্টেমে সবকিছু খবর রাখি, ইসলাম সম্পর্কে আমাদের জানা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা নেই। আমরা বর্তমান মুসলিমরা খুব মারাত্মক একটা রোগে ভুগছি। সে রোগটা কি জানেন? বলছে কোন হুজুরের কথা শুনি এক একজনের এক এক রকম বলে না। বাংলাদেশের আলেম, প্রখ্যাত আলেম, নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
উনি বক্তব্য দিতে দিতে জোর করে করে বলছেন, জুম্মার দিনে মসজিদে দুয়া যান বেদাত, আমার বাপ বলবে বেদাত, সারা জীবন দিলেও বেদাত। এরকম করে তিনি কথাটা বলছেন। উনি একজন আহলে হাদিস আলেম। আবার আমাদের পশ্চিম বাংলার বাঙালি আলেম, খুব বড় একজন দায়ী, মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আবার বলছেন দুই আজান বেদাত বলা যাবে না।